করে বনে বনে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে, ভূমিতে শয়ন করছে। ছি, আমি তো এটাই শঙ্কা করছি যে ও আদৌ জীবিত আছে কি না। হে প্রভু, স্বয়ং মৃত্যু তৃষ্ণা এতটা ভয়ঙ্কর হয় এর কল্পনাও পর্যন্ত করিনি আমি। একজন নিরীহ পশুর মায়াতে পড়ে আমি অন্য হিংস্র পশুর মায়া জালে ফেসে গেছি আমি। এই মৃত্যু তৃষ্ণার পরিণামই এটা যে নিজের স্বামীর অপমান সইতে হচ্ছে বারবার। নিজের মঙ্গল চাও তো ভুলে যাও তোমার ওই সন্ন্যাসী স্বামীকে। স্বীকার করে নাও লঙ্কেশ্বর রাবণকে। শুধু রাবণই নয়, ওই তুচ্ছ রাক্ষসীরাও আমার স্বামীর প্রতি অপমানজনক ভাষার প্রয়োগ করছে। যে স্বামীর নাম নেওয়ার যোগ্যও নয় ওরা, রঘুবংশের প্রতিষ্ঠাতার নাম ধুলোয় মিশিয়ে দিয়েছি আমি। সেদিন ওনার কথা না শুনে ওনার অপমান যেই করলাম, আজ অন্যদের মুখ দিয়ে অন্যদের প্রতি অপমানজনক কথা শুনতে হচ্ছে আমার। সমস্ত রঘুবংশ অপমানিত হচ্ছে আজ আমার কারণে। হয়তো এটার জন্য এখনো অব্দি উনি আমাকে নিতে এলেন না। ওনার কথা না শোনার দণ্ডই পাচ্ছি আমি। সমস্ত রাক্ষসদের যিনি বধ করেন, মহাযোদ্ধা আমার স্বামী রাবণকে বধ করতে এখনো অব্দি কেন এলেন না? উনি কি জানেন না যে আমি লঙ্কাতে আছি? উনি যদি চান তাহলে ত্রিলোকে খুঁজে শীঘ্রই আমার কাছে পৌঁছতে পারেন। তাহলে এত বিলম্ব কেন? উনি কি তাহলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আর আমার বিয়োগে ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নিলেন? এরকমটা হয়নি তো যে মায়াবী রাবণ নিজেই ছল করে আমার স্বামীর প্রাণ নিয়ে নিয়েছে? কিছু তো একটা হয়েছে। 10টা মাস চলে গেল, তবুও উনি আমাকে মুক্ত করাতে এলেন না এখানে। এরকম পরিস্থিতিতে আমি নিজে বেঁচে থেকে কি করব? আমি জীবিত থাকবো না। হে রাম, রাম, রাম। শ্রীরাম। মাতা সীতাকে যে করেই হোক আমায় আটকাতেই হবে, মাতাকে আশ্বাস দিতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে? শ্রীরাম, কোনো তো উপায় বের করতেই হবে, যাতে মাতার ভীতিও কেটে যাবে আর উনি আমার উপরে সম্পূর্ণ বিশ্বাসও করবেন। এবার তো শুধুমাত্র একটাই বিকল্প আছে আমার কাছে। শ্রীরাম, শ্রীরাম ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। এখন শুধুমাত্র যমলোকই আমার একমাত্র স্থান, যেখানে আমি নিজে পৌঁছাতে পারি। না, মাতা সীতা এরকম করতে পারেন না। রাম, রাম। জয় শ্রীরাম। श्री राम जय जय राम, राम श्री राम
श्री राम जय जय राम। रघुकुल में दशरथ आंगन में चंद्रमुखी श्री राम थे जन्मे। हर्षित उल्लासित थी दिशाएं, दीप अवध प्रज्वल घर घर में। श्री राम जय जय राम। राम श्री राम जय जय রাম। স্বামীর নামের জয়ধ্বনি এই লঙ্কাতে? এটা কি কোনো মায়া, নাকি আমার দিবা স্বপ্ন, অথবা আমার ভ্রম? কিছু একটা শুভ সংবাদের আভাস পাচ্ছি আমি। शिव धनुष की प्रत्यंचा चढ़ाई, जीता स्वयंवर जान की पाई। पितृवचन हेतु चले वन को, प्राण जाए पर वचन न जाए। श्री राम जय जय राम। श्री राम जय जय এই राम। মধুর সঙ্গীত কোথা থেকে আসছে? কেউ মধুর স্বরে সুমধুর সঙ্গীত পরিবেশন করছে। খুবই পবিত্র আর মনকে শান্ত করার ধ্বনি এটা। আমার মনে হচ্ছে যে কেউ যেন মধুর সুরে গাথা শোনাচ্ছেন। यज्ञ में करते असुर अनिष्ठा, राम विनाश किए सब भ्रष्टा। पंचवटी बसे वध कर डाले, खर दूषण और ताट का दुष्टा। श्री राम जय जय राम। श्री राम जय जय राम। शोक राम को विधि ने लेखी, रावण ने हर ली बैदेही। किष्किंधा सुग्रीव मिले तब, राम किए वध वाली अधर्मी। श्री राम जय जय राम। श्री राम जय जय राम। रामदूत बनकर एक वानर, लंका पहुंचा लांघ के सागर। चहु दिशा माँ जान की खोजी, दर्श दिए माता अब जाकर। श्री राम जय जय राम। 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 প্রণাম মাতা। দেখেছেন স্বামী, কেমন অলৌকিক, অদ্ভুত আর পবিত্রতায় মুখরিত এই মুহূর্ত। হ্যাঁ দেবেশ্বরী, রামদূত হনুমানের দিকে দেবী সীতার প্রথমবার তাকানো, হনুমানেরও তার শ্রদ্ধেয় মাতা সীতার এই প্রথম দর্শন, ওদের দুজনের দর্শনের এই প্রথম মুহূর্ত শ্রীরামের গাথায় সিদ্ধি স্বর্গরূপে জগতে প্রসিদ্ধ হবে। যে মানুষ এই দৃশ্য নিজের অন্তরে অবলোকন করতে পারবে, অথবা এই ব্যাপারে পড়বে অথবা শুনবে, তার উপর শ্রীরামের আর দেবী সীতার আর রামদূত হনুমানের তিনজনেরই অসীম কৃপা থাকবে। তার সিদ্ধি এবং বুদ্ধি লাভ হবে। এটা সত্য নাকি স্বপ্ন? ওই ভজন গায়ক বানর সাক্ষাৎ আমার সমক্ষে? এটা আমার মনের কল্পনা না, সত্য এটা।
প্রভু শ্রীরামের নাম শোনা মাত্রই মাতা সীতাকে প্রসন্ন দেখাচ্ছে। ঠিক যেমন ঘন মেঘ কেটে যাওয়ার পর সূর্যদেব ঝলমলিয়ে ওঠেন। নিরাশার এই অন্ধকারে আশার আলোয় সূর্যের এই প্রজ্বলিত আলো, এই মানুষশ্রেষ্ঠ যেই হোক না কেন, হে প্রভু বৃহস্পতি, আমার প্রার্থনা এই যে এনার কথন সমস্তটা সত্যি হোক। হে শ্রী পরম পিতা ব্রহ্মাদেব, এনার কোনো কথা যেন মিথ্যে না হয়। এবার শুধু মাতা সীতা আমার কথায় বিশ্বাস করে আমার কথা সত্য মনে করুক, যাতে আমি মাতা সীতাকে প্রভু শ্রীরামের বার্তা দিয়ে ওনার অশান্ত হৃদয়কে সান্ত্বনা দিতে পারি, ওনার দুঃখ দূর হয়ে যাক। কে তুমি? আমার সমক্ষে এসো আর নিজের পরিচয় দাও। এটা স্মরণে রেখো, যদি আমার সাথে কোনো ছল বা মায়ার প্রচেষ্টা করো তাহলে তোমার জন্য সেটা হিত হবে না। প্রণাম মাতা। ভক্ত কখনোই তার আরাধ্যের সাথে ছলনা করতে পারে না মাতা। মাতা, আপনি হলেন প্রভু শ্রীরামের প্রাণ ভোমরা, আর আমি প্রভু শ্রীরামের তুচ্ছ একজন দূত, যাকে স্বয়ং প্রভু শ্রীরাম আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছেন। লঙ্কেশ্বর দশানন রাবণ। ব্যাস, বন্ধ করো নিজের এই ছল। প্রথমে স্বর্ণমৃগ হয়ে আমাকে মোহিত করলে, তারপর সন্ন্যাসী রূপে আমায় হরণ করলে, আর এখন বানর বেশ রূপে আমাকে ছলনা দেখাচ্ছ। না মাতা, না। আমি তোমাকে ভালোভাবে চিনে গেছি মায়াবী। বেশ বদল করতে তুমি সম্পূর্ণভাবে সক্ষম রাবণ। এখন তোমার কোনো মায়া আমাকে প্রভাবিত করবে না। মাতা, প্রভু শ্রীরামের ভক্তকে ওনার শত্রু ওই দুষ্ট রাবণের নাম নিয়ে সম্বোধন করবেন না। আমার কথায় বিশ্বাস করুন মাতা, আমি অন্য কেউ নই, প্রভু শ্রীরামের বার্তাবাহক আমি, প্রভু শ্রীরামের দূত আমি মাতা। প্রভুর কিরকম অধম সেবক আমি, মাতা সীতার বিশ্বাস অর্জন করতে পারলাম না। দুষ্ট রাবণ ভেবে উনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ কেমন দ্বিধা! আমার হৃদয় বলছে এই বানর অবশ্যই প্রভুর দূত, আমার স্বামী একে আমার কাছে পাঠিয়েছেন, কিন্তু আমার মন বলছে এটা ওই দুষ্ট ধর্মী রাবণের অন্য কোনো ছল। কোনটা বিশ্বাস করব? মাতা, বিশ্বাস করুন আমাকে, আমি সত্য বলছি। আমি একজন রামদূত। আমি এই হনুমান, প্রভু শ্রীরামের পরম ভক্ত, আর ওনার দেওয়া আদেশেই আমি আপনাকে এখানে খুঁজতে উপস্থিত হয়েছি মাতা। একটা বানর প্রভু শ্রী রামের দূত? এটা কিভাবে সম্ভব? মাতা, আমি আপনাকে বিস্তারিত বলছি। যখন আপনাকে খুঁজতে খুঁজতে সন্ন্যাসীর পোশাকধারী, নৃসিংহের ন্যায় পরাক্রমী দুজন মহাবীর ধনুর্ধারী প্রভু শ্রীরাম আর ওনার অনুজ ভ্রাতা লক্ষণ ঋষিমুখ পর্বতের সীমাতে প্রবেশ করলেন, তখন ওনাকে নিজের ভ্রাতা বালির সহযোগী ভেবে বানররাজ সুগ্রীব নিজের প্রাণ নিয়ে সংশয়ে পড়ে গেছিলেন। তখন ওনার নিকটে গিয়ে আমি ওই দুজন রাজপুরুষের দিব্যতা আর মহানুভবতার আভাস পেলাম। তোমার দিব্য কর্ণকুণ্ডল আর কণ্ঠহার তোমার পরিচিতি হনুমান। তারপরে আমি ওনাদের নিজের কাঁধে বসিয়ে মহারাজ সুগ্রীবের সম্মুখে নিয়ে যাই। সেই মুহূর্তেই প্রভু শ্রীরাম আর মহারাজ সুগ্রীবের মধ্যে এক অক্ষুণ্ণ চুক্তি স্থাপন হয়। দুজনেই নিজের ভার্যার বিয়োগে কষ্ট পাচ্ছিলেন, আর ওনারা একে অপরকে সাহায্য করার শপথ নিলেন।
তারপর প্রভু শ্রীরাম মহারাজ সুগ্রীবের অগ্রজ বালিকে বধ করে প্রতিজ্ঞা পালন করলেন। তখন মহারাজ সুগ্রীব আপনার খোঁজ নিয়ে আসার জন্য 10 দিকে অসংখ্য যোগ্য বানর সেনাকে পাঠালেন। আমি তাদের মধ্যেই একজন মাতা। আর এটা আমার সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করতে পেরেছি। হে মাতা, এবার নিশ্চয়ই আপনার বিশ্বাস হয়েছে আমার উপর যে আমি প্রভু শ্রীরামেরই দূত। হে কপিবর, যদি তুমি সত্য বলছো আর তুমি আমার প্রভু শ্রীরামের দূত হয়ে এখানে উপস্থিত হয়েছো, তাহলে তোমার মঙ্গল হোক। কিন্তু আমার মন এখনো অনেক শঙ্কার দ্বারা বিচলিত। ওগুলো নিবারণের জন্য তুমি আমার প্রভু শ্রীরামের মহিমার বিস্তারিতভাবে বর্ণনা দাও। কিন্তু যদি তুমি রামদূত হও, তাহলে তুমি আমার স্বামী শ্রীরামের সান্নিধ্য লাভ নিশ্চয়ই হয়েছে তোমার। হ্যাঁ মা, হ্যাঁ হয়েছে মা। আর তুমি ওনার সমস্ত উত্তম গুণের সাথে নিশ্চয়ই পরিচিত। মাতা, আপনার এই মধুর বাণী শোনা হনুমানের জন্য অত্যন্ত সুখকর। নিজের আরাধ্য প্রভু শ্রীরামের গুণগান করা তো আমার পরম সৌভাগ্য। প্রভু শ্রীরামের স্মরণ আর তার নাম নেওয়ার জন্য তো এই ভক্ত সর্বদা প্রস্তুত। শুনুন মাতা, সূর্যের ন্যায় তেজস্বী উনি, আর চন্দ্রের ন্যায় সমগ্র সংসারকে শীতলতাও প্রদান করেন উনি। এরকমই আমার প্রভু শ্রীরাম। रामचंद्र ज्ञानवान नम्र भाषी शीलवान, चंद्र जैसे मुख पे सूर्य के समान धूप है, शंख जैसी है ग्रीवा, भव्य लंब है भुजा, कामदेव से मनोहरी प्रभु का रूप है। रक्षाशील वो, विनय है सहनशील वो, बृहस्पति के तुल्य रघुवीर ज्ञानवान है, भक्त के कृपाल वो, शत्रुओं के काल वो, धर्मराज के समान राम न्यायवान है, राम नीतिवान है वो, सर्वशक्तिमान है, कैसे मैं विशेषता सुनाऊं प्रभु राम की। मन में लाख भाव है, शब्दों का अभाव है, मेरे ही मेरा चे बसे है राम ही राम है, मेरे ही मेरा चे बसे है राम ही राम है, मेरे ही मेरा चे बसे है राम ही राम है। মাতা, আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রভু শ্রীরামের গুণগানের বর্ণনা করেছি মাত্র। আমার কথার দ্বারা আপনাকে শুধুমাত্র বিশ্বাস করানোর যথাসাধ্য চেষ্টাও করেছি। কিন্তু আমি এটা জানি, আপনার হৃদয়ে যে আশঙ্কার ছায়া রয়েছে তাকে সরানো কঠিন।
কিন্তু মাতা, যখন প্রভু শ্রীরাম আপনাকে খোঁজার জন্য পাঠিয়েছিলেন, তখনই আমি এই পরিস্থিতি হবে বুঝতে পেরেছিলাম। তাই প্রভু শ্রীরাম আমাকে তখন একটা অসাধারণ, অমূল্য আর একটা বিশেষ জিনিস দিয়ে পাঠিয়েছেন, যেটা আপনারও প্রিয়, আর যেটা দেখার পর আপনিও আমার কথায় বিশ্বাস করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই দেখুন মাতা, আমার প্রভু, আমার স্বামী শ্রীরামের মুখশ্রী। জয় শ্রীরাম। হে মাতা, আপনার হাতে থাকা এই রাজমুদ্রিকা আমার সত্যতা আপনার কাছে প্রমাণ করছে। এটাই সেই আভূষণ যার সাথে প্রভু শ্রীরাম রাজপ্রাসাদকে পরিত্যাগ করে স্বেচ্ছায় বনবাস গ্রহণ করেছিলেন। हो संपीड़ा है समहि प्रसन्नता, दो तन एक मन राम व सीता, अश्रु आस में दो के ढल के, देख हनुमत नैन भी झलके। काज जो पाए वो किए पूरन, वीर कपि कर्तव्य परायण, हो दुष्टों का अब तय है अंता, अंजनी सूत महिमा है अनंता। হে হনুমান, রুক্ষ মরুভূমিতে যেমন পতিত পাবনী মা গঙ্গার শীতল ধারা বয়ে চলে, রাতের ভয়াবহ অন্ধকার ভেদ করে সূর্যদেবের প্রথম কিরণ চতুর্দিকে প্রকাশ আর তরঙ্গের মতো আলোকিত করে, ঠিক তেমনি অমৃতময় বাণী তোমার হনুমান। তুমি দূতেদের মধ্যে শ্রেষ্ঠ। তোমার মুখ থেকে এত সুসংবাদ শুনে আমার সমস্ত দুঃখ একেবারে বিলীন হয়ে গেল। হে পুত্র, এই সমস্ত রাক্ষসদের নগরীতে একাকী প্রবেশ এবং তোমার পরাক্রমের জন্য তোমার বুদ্ধি, কর্ম আর নিষ্ঠা আর সামর্থ্য খুবই প্রশংসনীয়। তুমি আমার স্বামীর এই মুদ্রিকা আমার নিকটে এনে আমার অনেক বড় উপকার করেছ। হে কপিশ্রেষ্ঠ, নিজের প্রভুর এই চিহ্ন দেখিয়ে তুমি আমাকে ধন্য করেছ।
কষ্ট দূর করেছো। আমার স্বামীর সাথে আমাকে জুড়ে আমার হৃদয়ে তুমি শীতলতা প্রদান করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কপিবর। সীতা, পুত্র হনুমান, আমার প্রভু, আমার স্বামীর বার্তা বাহক, আমাকে বলো আমার স্বামী সুরক্ষিত এবং কুশল তো? উনি আমাকে নিতে কেন আসেন না? সমস্ত জগতের কষ্টকে নিবারণ করা আমার স্বামী আমার কষ্টকে কেন নিবারণ করেন না? আসলে হনুমান, আমার থেকে দূরে থেকে কি উনি দুঃখী নন? আমার মতোই কি হৃদয়কে চিরে ফেলার মতো দুঃখ ওনাকে প্রভাবিত করেন না? পুত্র হনুমান, আমাকে বলো, আমার স্বামী কি নিজের শরীরের প্রতি পুরোপুরি যত্নশীল হচ্ছেন? উনি কি ওনার সমস্ত ধর্মের উচিতভাবে পালন করছেন? আমি ওনার থেকে আর বিমুখতা নিতে পারবো না। পুত্র হনুমান, উনি আমার দুঃখের কথা জানতে পারছেন তো? তবুও উনি এলেন না। আমাকে বলো কপিবর, আমার স্বামী নিজের সহধর্মিণীকে এইভাবে এখানে কেন ছেড়ে রেখেছেন? উনি বোধহয় আমাকে পরিত্যাগ করেছেন। না মাতা, এরকম বিচার আপনার মনে ভুলেও আনবেন না মাতা। আমার প্রভু আপনাকে পরিত্যাগ কখনোই করতে পারেন না মাতা। আপনার থেকে দূরে থেকে উনি সর্বদা শোকের মধ্যেই থাকেন। সুন্দর প্রকৃতিতে, সুন্দর পুষ্পে ওনার হৃদয় কিছুতেই সন্তুষ্ট হয় না মাতা। ওনার নেত্রে সর্বদা আপনার ছবিই থাকে। উনি সর্বদা আপনাকে স্মরণ করেন। আপনার বিয়োগে উনি ক্ষণিকের জন্যেও নিদ্রামগ্ন হতে পারেন না। মাতা, আমি এখান থেকে প্রস্থান করার পরে উনি যেই আপনার সংবাদ পাবেন, উনি ক্ষণিক বিলম্ব না করেই ভ্রাতা লক্ষণ আর মহারাজ সুগ্রীবের সাথে অসংখ্য বানর আর মহান যোদ্ধাদের সাথে করে এখানে উপস্থিত হবেন। নিজের বাণের দ্বারা সাগরকে শুকিয়ে উনি লঙ্কাতে প্রবেশ করবেন। ওনার চরণের স্পর্শ পেয়ে এই অপবিত্র লঙ্কা পবিত্র হয়ে যাবে। স্বয়ং যমরাজও ওনার পথে বাধা সৃষ্টি করতে পারবেন না মাতা। মাতা, আপনার থেকে দূরে থেকে প্রভু শ্রীরামও আপনারই ন্যায় বিরহে অসম্পূর্ণ অনুভব করছেন। শীঘ্রই আপনার সাথে উনিও পূর্ণতা লাভ করবেন। আমার অত্যন্ত খুশির অনুভূতি হচ্ছে। হয়তো হনুমান সীতার সাথে সাক্ষাৎ করে তাকে আমার মুদ্রিকা প্রদান করেছে। এর অর্থ হলো আপনার বিরহের দিন শেষ হয়ে আসছে। হনুমান, তোমার কথা অনুযায়ী আমার স্বামীর মনে কেবল আমাকে ছাড়া অন্য কোনো বিচার নেই। আমার অনুপস্থিতিতে উনি আমারই মতন খুবই কষ্টে আছেন। হনুমান, তোমার কথা অমৃতের মতো সুখকর আর বিষের মতো দুঃখকর।
আমার স্বামীর স্নেহের বর্ণনা শুনে আমার আনন্দের অনুভূতি হচ্ছে, আর উনি কষ্টে আছেন জেনে আমার অন্তরও অদ্ভুত এক কষ্টে ব্যথিত হচ্ছে। আমি আর 2 মাস তোমার প্রতীক্ষা করতে পারি। হে হনুমান, তুমি গিয়ে ওনাকে বলো তাড়াতাড়ি যে ওনার সীতার কাছে আর অধিক সময় নেই। ওই দুষ্টু রাক্ষস শুধু আমাকে মাত্র 2 মাসের সময় দিয়েছে, কিন্তু আমি এত প্রতীক্ষা করতে পারবো না। সম্ভবত আর 1 মাস, কিন্তু ততদিন আমি যদি আমার স্বামীর দর্শন না পাই তাহলে আমি আর বিরহ সহ্য করতে পারবো না। আমি প্রাণ ত্যাগ করব। পুত্র হনুমান, তুমি আমার স্বামীর যে দর্শন আমার সামনে প্রস্তুত করলে তার জন্য আমার হৃদয় আরো ব্যাকুল হয়ে উঠেছে। আমার কেবল ইচ্ছে হচ্ছে যে আমি যে কোনো ভাবে এখনই ওনার কাছে চলে যাই। হ্যাঁ মাতা, হ্যাঁ, আমি এক্ষুনি এই মুহূর্তে আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারি। আপনি আমার পিঠে উঠে বসুন, আমি আপনাকে প্রভু শ্রীরামের সন্নিকটে নিয়ে যাব। মাতা, 1 মুহূর্তও সংকোচ না করে আমার প্রস্তাব গ্রহণ করে নিন। এই সমগ্র লঙ্কা নগরীতে এমন কেউ নেই যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে বা আমাকে আটকাতে পারে। কিন্তু হনুমান, তুমি তোমার এই ছোট্ট শরীর নিয়ে ওই বিশাল সাগরকে পার করে আমাকে আমার স্বামীর কাছে কিভাবে নিয়ে যাবে? মাতা, আপনি হয়তো প্রভু শ্রীরামের কৃপায় প্রাপ্ত হনুমানের শক্তি, সামর্থ্য আর তার বলের বিষয়ে অবগত নন। সেই জন্যেই আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি এক্ষুনি দেখাচ্ছি যে আমি কিভাবে ইচ্ছানুসারে যে কোনো আকার ধারণ করতে পারি। আজ্ঞা করুন মাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। क्रोडाश्ववक्राञ्चितम् नानालङ्करणम् त्रिपञ्चनयनं दैदिप्यमानं ऋचा हस्ताक्षे असिकेतपुस्तकसुधाकुम्भं कुशाद्रिं खट्वाङ्गं फणिपूरुहं दशभुजं सर्वाणि गर्वापहम्। এই সূর্যের মতন কেমন তেজ কুণ্ড এমন তীব্র প্রকাশ উৎপন্ন করছে? এ কার প্রচন্ড শক্তিতে এমন তেজ জাগ্রত হচ্ছে? লঙ্কা নগরীতে কি শুরু হয়েছে? এটা কি? দশানন রাবণের এই লঙ্কাপুরীতে এই কম্পন কিসের জন্য উৎপন্ন হচ্ছে, আর এই দিব্য প্রকাশ কোথা থেকে উদ্ভাসিত হচ্ছে? মাতা, আমি আশা করছি এখন আপনার হৃদয়ে আমার শক্তি নিয়ে হয়তো আর কোনো রকম সন্দেহ নেই মাতা।
আমি শুধু আপনাকেই নয়, এই সম্পূর্ণ নগরীর বন, গাছপালা, পর্বত, ভবন এবং তার প্রাচীরের সাথে এই সম্পূর্ণ লঙ্কা নগরীকে এখান থেকে তুলে নিয়ে যেতে আমি সক্ষম। সেই জন্যেই বলছি মাতা, সংশয় ত্যাগ করে আমার সাথে চলুন আর প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন। হে কপিশ্রেষ্ঠ, হে পবনপুত্র হনুমান, আমি এখন তোমার সাহস, তোমার শক্তি আর তোমার সামর্থ্যের সাথে ভালোভাবে পরিচিত হয়ে গেলাম। আমি এখন অনুমান করতে পারছি যে তুমি কিভাবে ওই বিশাল সাগরকে পার করে এই লঙ্কায় প্রবেশ করেছো। আমি এখন জেনে গেছি হনুমান যে তুমি নির্দ্বিধায় আমাকে আমার স্বামী শ্রীরামের কাছে নিয়ে যেতে সক্ষম। কিন্তু এটা কি উচিত হবে? আমার স্বামী শ্রী রামচন্দ্রের মহান কার্য অপূর্ণ থেকে যাবে না তো? শুধু এইটুকুর জন্য ওনার কাজের কোনো রকম বিঘ্ন ঘটবে না তো? মাতা, এসব বিচার করে আমার মনে হচ্ছে যে তোমার সাথে আমার যাওয়া সর্বদাই অনুচিত হবে। উচিত তো এটাই হবে পবনপুত্র হনুমান, যে আমার স্বামী শ্রী রাম এখানে আসেন আর ওই দুষ্ট রাবণকে সংহার করে আমাকে এখান থেকে নিয়ে যান। হে কপিশ্রেষ্ঠ হনুমান, আমার স্বামী শ্রীরামের জন্য আমার নিষ্ঠা আর সমর্পণের কারণে আমি উনি বাদে কোনো অন্য পুরুষের স্পর্শ নিতে পারবো না। এর জন্য আমাকে নিয়ে যাওয়ার পরিবর্তে আমার স্বামীকে মহাবীর সেনাপতিদের সাথে এখানে নিয়ে এসো। আমি দীর্ঘকাল ধরে ওনার বিরহের পীড়াতে চলছি হনুমান। ওনাকে আমার নিকটে এনে আমার ভিতর আনন্দের ধারা প্রবাহিত করো। হে মাতা, এই রাম ভক্ত হনুমান আপনাকে কথা দিচ্ছে আপনার দুঃখের দিনগুলো এবার সমাপ্ত হতে চলেছে। সজ্জন ব্যক্তিদের জন্য এবার প্রসন্নতা আর আনন্দের দিন এগিয়ে আসছে, আর দুষ্টদের নাশ শীঘ্রই হতে চলেছে। যেন মনে হচ্ছে লঙ্কার বিনাশের আগমনের সংকেত। মাতা, আপনি এতদিন অনেক দুঃখ আর কষ্টের সম্মুখীন হয়েছেন, কিন্তু মাতা, আজ হনুমান আপনার কাছে প্রতিজ্ঞা করছে এই মুহূর্ত থেকে পাপীদের বিনাশের সাথে আপনার জীবনে খুশির মুহূর্ত আর আনন্দের আগমনের সময় আরম্ভ হয়ে গেছে। দুঃখের সব মেঘ খুব শীঘ্রই সরে যেতে চলেছে মাতা। কত সুন্দর দৃশ্য স্বামী। প্রিয়, সুন্দরকাণ্ডকে এই জন্যই সুন্দর বলা হয়, কারণ এর সূত্রপাতের সাথেই সংসারের সমস্ত সন্তাপ দূর হয়ে যায়। সুন্দরকাণ্ড সবার জীবনে এক নতুন আশা উৎপন্ন করে, সংকট দূর করে সবার মুখে প্রসন্নতার ভাব উৎপন্ন করে। সেই জন্য এখন হনুমান দেবী সীতাকে যা বলল, সেটা শুধুমাত্র একটা কথা নয়, বরং একটা সত্য, পরম সত্য। কারণ দেবী, এই মুহূর্ত থেকে রামগাথায় দুঃখ আর অবসাদের কোনো অবকাশই রইল না। সমস্ত দিক আনন্দ মুখরিত হয়ে উঠবে, পাপের বিনাশ হবে, যার সূত্রপাত মহাবলী হনুমান করবে। পাপীগণ কেশরী নন্দন হনুমানের এই ভীষণ রূপ দেখে আতঙ্কিত হয়ে যাবে। এটা কি ভয়ঙ্কর প্রকাশ যা লঙ্কার আকাশ ছেয়ে ফেলেছে! এটা কোনো অনিষ্টকারীর সংকেত তো নয়। আমাকে সতর্ক থাকতে হবে। হনুমান পুত্র, আমার হৃদয়ে আর কোনো রকম দ্বিধা নেই। আমি এটা পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দুঃখের অন্ত শীঘ্রই হবে।
হে কপিশ্রেষ্ঠ, এখন তুমি আমাকে পুত্র রূপে দর্শন দাও হনুমান। যথা আজ্ঞা মাতা। জয় শ্রীরাম। প্রণাম মাতা। এ কেমন মায়াবী বানর যে নিজের ইচ্ছা অনুযায়ী আকার পরিবর্তন করতে পারে? আর ও এই লঙ্কায় প্রবেশ করার অসম্ভব কাজ সম্ভব কি করে করতে পারলো? মনে করো কি বলেছিল ত্রিজটা? দেবী সীতার আশা, সাক্ষাৎ মৃত্যু দেবীর আগমন। আর হ্যাঁ, আমি তাকেও দেখেছি, যিনি শ্রীরামের মুখ্য সহায়ক, মহাশক্তিশালী এক বানর। একজন বানরের হাতে লঙ্কা এবং লঙ্কেশের বিনাশ শুরু হতে চলেছে। কিন্তু আমরা আমাদের সর্বনাশ কি করে করি? তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, বানর আমাদের কোনোভাবে দেখার আগে। মাতা, আপনার কাছে করা প্রতিজ্ঞা পালনের জন্য আমাকে অতি শীঘ্র প্রভু শ্রীরামের কাছে পৌঁছতে হবে। আমাকে অনুমতি দিন মাতা। পুত্র হনুমান, তুমি নিজের মুখ দিয়ে আমার স্বামী শ্রীরামের নাম উচ্চারণ করে এখানে এসে আমার দুঃখকে অর্ধেক শেষ করে দিয়েছো। এখন আমার শুধুমাত্র একটাই মনস্কামনা পুত্র, আমার স্বামী, আমার প্রভুর সাথে শীঘ্রই আমার মিলন হোক। চিন্তা করবেন না মাতা, সেটাও খুব শীঘ্রই হবে। আমি চোখের নিমেষেই উড়ে ওখানে পৌঁছে যাব, আর শীঘ্রই সকলকে নিয়ে আবার ফিরে আসবো মাতা। কিন্তু মাতা, আমি এখান থেকে প্রস্থান করার পূর্বে আপনি আমাকে কোনো একটা স্মৃতি বলুন, যেটা শোনার পর প্রভু নিশ্চিন্ত হতে পারবেন। হ্যাঁ পুত্র, নিজের স্বামী, নিজের প্রিয়তমের সাথে বিদায়ের আগের কিছু স্মৃতি আছে। শুধু আমি ছাড়া আমার প্রভু শ্রী রামচন্দ্রই জানেন। সেরকমই একটা ঘটনার বর্ণনা দিচ্ছি তোমায়, তুমি ওনাকে যথাযথ শুনিয়ে দিও। তাহলে প্রভু অবশ্যই বিশ্বাস করবে যে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। দুষ্ট রাবণের কোনো মায়ার সাথে নয়। এদের দুজনের মধ্যে গুপ্ত কি এমন আলোচনা হচ্ছে? তুমি গিয়ে শোনো, আর তারপর লঙ্কেশ্বরকে গিয়ে তুমি সব বলে দিও। অকস্মাৎ এই আঁধার কিসের জন্য? লঙ্কিনীও এখনো পর্যন্ত ওই বানরের কোনো সংবাদই আনতে পারল না। কিন্তু মাতা, আমি এখান থেকে প্রস্থান করার পূর্বে আপনি আমাকে কোনো একটা স্মৃতি বলুন, যেটা শোনার পর প্রভু নিশ্চিন্ত হতে পারবেন। হ্যাঁ পুত্র, নিজের স্বামী, নিজের প্রিয়তমের সাথে বিদায়ের আগের কিছু স্মৃতি আছে। শুধু আমি ছাড়া আমার প্রভু শ্রী রামচন্দ্রই জানেন। সেরকমই একটা ঘটনার বর্ণনা দিচ্ছি তোমায়, তুমি ওনাকে যথাযথ শুনিয়ে দিও। আমাকে এই মায়াবী বানরের সম্পর্কে যত শীঘ্রই সম্ভব দশানন রাবণকে জানানো উচিত। আপনি যেরকম বলবেন সেরকমই আমি প্রভু শ্রীরামকে শোনাবো। একবার চিত্রকূট বনের মধ্যে রূপবনে যখন প্রভু আমার কাছে শান্তভাবে নির্বিঘ্নে নিদ্রায় আচ্ছন্ন ছিলেন, তখন হঠাৎ করে ওখানে একটা কাক এলো। ওই দুষ্ট কাক আমার স্বামীর ঘুম ভাঙানোর জন্য অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছিল। স্বামীকে শান্তভাবে ঘুমোতে দেখে আমি ওনার নিদ্রা কিছুতেই ভাঙতে দিতে চাইছিলাম না। আমার অসহায় অবস্থা দেখে ওই আসুরিক কাকটা নিজের তীক্ষ্ণ নখ দিয়ে আমাকে প্রহার করেছিল। আমার অবস্থার সুযোগ নিয়ে
ওই দুষ্ট প্রবৃত্তির কাকটা বারবার আমাকে আঘাত করতে লাগলো। আর একদম শেষে ওই দুষ্ট কাক আমাকে আহত করে দিয়েছিল। এ কি সীতা, তোমার কোমল তনুতে আঘাত করার দুঃসাহস কে করলো? তাহলে ওই দুষ্টের কুকীর্তি এটা। এই নে দুষ্ট, তুই আমার সীতাকে যে যন্ত্রণা দিয়েছিস, এবার তার শাস্তি ভোগ কর। তার মানে মাতা, প্রভু কাকসুরের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন? হ্যাঁ পুত্র, ওই কাকসুর আমাকে যে পীড়া দিয়েছিল সেটা প্রভুর কাছে অসহনীয় ছিল। পবনের সমান ওর বেগকে দেখে স্বামী বুঝে গেছিলেন যে ও কাক রূপে ও দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তই ছিল। ও নিজেকে রক্ষা করার জন্য তীব্র গতিতে ঘুরে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। ওই কাকসুর মানে জয়ন্ত নিজের সাহায্যের জন্য আর্তনাদ করতে লাগলো। তখনই সপ্তঋষির কাছে গেল। প্রভুর কাজে হস্তক্ষেপ করার থেকে সবাই বিরত থাকলেন আর জয়ন্তকে বললেন যে রামের ব্রহ্মাস্ত্র থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না। তাই হতাশ আর ভীত হয়ে ইন্দ্রপুত্র জয়ন্ত রক্ষার জন্য নিজের পিতার কাছে স্বর্গলোকে গেল। মূর্খ জয়ন্ত, তুমি মাতা সীতার করুণার পরীক্ষা নেওয়ার দুঃসাহস দেখিয়ে খুব বড় অপরাধ করেছো আর নিজেকে প্রভু শ্রীরামের রোষ দৃষ্টিতে এনেছো। এখন দেবতারা কোন ছাড়, স্বয়ং ব্রহ্মাস্ত্রকে আটকাতে পারবেন না। এখন এই ব্রহ্মাস্ত্রের হাত থেকে শ্রীরামই কেবল তোমাকে রক্ষা করতে পারেন। ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি অধম, শুধুমাত্র মাতা সীতার দয়া আর ওনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য ওনাকে নিরন্তর কষ্ট দিচ্ছিলাম। কিন্তু উনি বিন্দু মাত্র আমার কোনো প্রতিকার করেননি। যাতে আপনার নিদ্রায় ব্যাঘাত না ঘটে তার জন্য উনি নিজের প্রাণ বাঁচানোর কোনো চেষ্টা করেননি। কিন্তু প্রভু, আমি জানি যে এটা আমার মূর্খতা ছিল। মাতা সীতার ধৈর্যের পরীক্ষা নেওয়ার দুঃসাহস করে আমি সত্যিই অনেক বড় ভুল করেছি। আমায় ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করুন। তুমি নিজের দোষ স্বীকার করেছ, এটা সত্যিই প্রশংসনীয়। কিন্তু ব্রহ্মাস্ত্রকে আটকানো সম্ভব নয়, ওটা ব্যর্থ হতে পারে না। আমি যে অপরাধ করেছি তার শাস্তি তো আমার অবশ্যই পাওয়া উচিত প্রভু। আমার ডান চোখের দৃষ্টি সর্বপ্রথম আপনাদের উপর পড়েছিল, যার কারণে আমার মনে মূর্খের মতো কুবিচার জাগরিত হয়েছিল। কিন্তু প্রভু,
আপনি কৃপা করে আপনার ব্রহ্মাস্ত্রকে আমার এই চক্ষুর ওপর কেন্দ্রিত করে শাস্তি দিন, কিন্তু দয়া করে আমার প্রাণ নেবেন না। আমি পুনরায় ক্ষমা চাইছি প্রভু, আর আপনাকে আশ্বাস দিচ্ছি যে ভবিষ্যতে আমি এই ধরনের কোনো ধৃষ্টতা করব না। শোনো, তুমি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত, আর তুমি ক্ষমা প্রার্থনাও করেছো। সেই জন্য আমি তোমাকে বর দিচ্ছি যে তুমি একটি চক্ষু দিয়েই সেই সব কিছু দেখতে পাবে যেটা দুটো নেত্র সম্পন্ন প্রাণী দৃষ্টি থেকে অদৃশ্য থাকে। তুমি সর্বদা বর্জ্য এবং অসন্তুষ্ট আত্মাদের দর্শন করতে সক্ষম হবে। তোমার দীর্ঘায়ু প্রাপ্তি হবে, আর যারা তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর সময় অর্থাৎ পিতৃপক্ষে তোমায় ভোজন দেবে, তাদের পিতা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন আর শান্তি লাভ করবেন। প্রভু, আজ্ঞা দিন। আচ্ছা মাতা, সেই জন্যেই কাকেদের পিণ্ডদান করা হয়, কারণ ওদের দৃষ্টি সেটা দেখতে পারে যেটা অন্য জীবেরা সাধারণ দৃষ্টিতে দেখতে পায় না। হ্যাঁ পুত্র, পরাক্রমের জন্যই আমার স্বামী আমার প্রতি আসরিক প্রবৃত্তি দেখানোর কারণেই ওই ছোট্ট এবং তুচ্ছ প্রাণীর ওপরেও নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। এখন এই সীতা এই প্রতীক্ষার আগুনেই জ্বলছে যে কখন আমার স্বামী আসবেন। আমাকে অপহরণ যে করেছে সেই আসরিক শক্তি প্রয়োগ করা রাক্ষসকে অবশ্যই আমার স্বামী শাস্তি দেবেন। মাতা, আমার প্রভু পুরুষোত্তম শ্রীরাম নিশ্চয়ই এখানে এসে ওই পাপী রাবণ আর পাপ কর্মে নিযুক্ত তার সমস্ত রাক্ষসদের বন্ধু বান্ধব এবং সেনাদেরও তিনি বধ করবেন, আর উনি আপনাকে অযোধ্যাতে আবার ফিরিয়ে নিয়ে যাবেন। অবশ্যই লঙ্কাকে ধ্বংস করতে এসছে এই কুটিল বানর। আমাদের সামনে গিয়ে আরো ভালো করে শোনা উচিত। আরে তুই দেখলি না কত বিশাল আকার নিয়ে নিয়েছিল ও? ওর সামনে যাওয়ার মানে হলো মৃত্যু। প্রভুকে আমার প্রণাম জানিও পুত্র, আর আমার দিক থেকে সবার কুশলতা জিজ্ঞেস করো। আমার প্রভু শ্রীরামকে বলো যে এই দুষ্ট রাক্ষস আমাকে কেবল 2 মাস অবধি সময় দিয়েছে, কিন্তু আমি নিজে অতদিন অবধি ওনার থেকে দূরে থাকতে পারবো না। আমি ওনার বিরহে 1 মাসের বেশি জীবিত থাকতে পারবো না। হনুমান, আমার প্রভুকে বলো যে সেই সময়সীমার আগেই এখানে এসে আমাকে যেন মুক্ত করে নিয়ে যান। অবশ্যই মাতা, আর বিলম্ব করার কোনো কারণ নেই। আমি আপনার এই বার্তার সহিত এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এত দীর্ঘ যাত্রার পরে হনুমানের ক্ষুধা তো নিশ্চয়ই পেয়েছে। কিরকম অভাগী মাতা আমি পুত্র, তোমাকে ভোজন করানোর জন্য অসমর্থ আমি পুত্র। কিন্তু তোমার এই কঠিন যাত্রার জন্য অনেক শক্তির প্রয়োজন। আমার ইচ্ছা হচ্ছে যে নিজের হাতে তৈরি করা সুস্বাদু খাবার প্রস্তুত করি, কিন্তু এমনই দুর্ভাগ্য যে এখানে সেটা সম্ভব নয়। মাতা, আমি তো অনেক দিন হয়ে গেছে আমার ভোজন ত্যাগ করেছি, যাতে আমি প্রভু শ্রীরামের এই কার্য সম্পূর্ণ নিষ্ঠা সহিত করতে পারি। কিন্তু মাতা, আপনি তো 10 মাস ধরে ভোজনের একটা দানাও আপনার মুখে তোলেননি। আমি কিছু গ্রহণ করিনি, ওটা আমার প্রতিজ্ঞা পুত্র। কিন্তু তোমায় খেতে দেখে
আমার ক্ষুধাও শান্ত হয়ে যেত, আমার হৃদয় তৃপ্ত হয়ে যেত পুত্র। যদি তাই হয় মাতা, তাহলে আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এত মধুর আর ফলে সমৃদ্ধ, বৃক্ষ দ্বারা সজ্জিত এই বাটিকাকে দেখে কার খিদে পাবে না মাতা? আর আপনার এই পুত্র তো একজন বানর। যদি আপনার আজ্ঞা থাকে তাহলে আমি এই বাটিকার ফল খেয়ে আমার ক্ষুধা মেটাতে পারি মাতা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুত্র। কিন্তু আমি তোমাকে কথা দিলাম যে পুত্র, আমি খুব শীঘ্রই নিজের হাতে ভোজন তৈরি করে তোমার সামনে পরিবেশন করতে সক্ষম হব। এটা তো আমার পরম সৌভাগ্য হবে মাতা। সেই দিনের জন্য আমি প্রতীক্ষা করব। কিন্তু আমি আর থাকতে পারছি না মাতা। বাটিকার ফলগুলো আমার প্রতীক্ষা করছে তো। যাও পুত্র হনুমান, কিন্তু সতর্ক থেকো। আমি একদমই চাই না যে তোমার কোনো ক্ষতি হোক। মাতা, যার মাথার উপরে আপনার আর প্রভু শ্রী রামের আশীর্বাদের হাত রয়েছে, সম্পূর্ণ লঙ্কাও যদি চলে আসে তাহলেও তাকে কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি স্বয়ং রাবণও না। প্রণাম মাতা। আরে উত্তণ্ড বানর আমাদের এই অশোক বাটিকার ফল খেতে যাচ্ছে। আমাকে গিয়ে অশোক বাটিকার রাক্ষসদের শীঘ্রই জানাতে হবে। কিন্তু তারও আগে সীতাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে ওই বানর এখানে কি করতে এসেছে। যাও যাও, গিয়ে কষ্ট দাও ওকে, প্রতারিত করো সীতাকে। কিন্তু যে দৃশ্য আমি আমার স্বপ্নে দেখেছি সেটাকে স্মরণে রেখো। যে ওকে কষ্ট দেবে তার শীঘ্রই বিনাশ হবে। এবারে যাও, তোমাদের যা ইচ্ছা সেটা পূর্ণ করো। ত্রিজটার স্বপ্ন কোনোভাবে সত্যে রূপান্তরিত হতে আরম্ভ করলো না তো? হ্যাঁ, এসব কে বলতে পারে যে ওই বানর এখানে কি করতে এসেছে? এই অশোক কানন আমার সব চাইতে অধিক প্রিয়। এবার আমাকেও তো দেখতে হবে যে এই বাটিকাতে এমন কি বিশেষত্ব রয়েছে যে ওই দুষ্ট রাবণ এই বাটিকাকে এত পছন্দ করে। हो हनुमत अशोक वाटिका बैठे, तरु तरु लांघी डार पे बैठे, फल खाए वाटिका उजारी, जो लंकेश को थी अति प्यारी। এই মূর্খ বানর, দাঁড়াও! আরে আপনারা কোথায় ছিলেন? খুবই দেরি হয়ে গেল আপনাদের আসতে। আমার ভোজন তো এবার প্রায় সমাপ্তির পথে। এতটা দেরি যখন করেই ফেলেছেন তখন আর কিছুক্ষণ অপেক্ষা করুন না হয়।
আরো কিছু রসালো ফল দেখতে পাচ্ছি, সেগুলোও তো খেয়ে দেখি একবার। এই মূর্খ বানর, তুমি এটা জানো কি? অজ্ঞানতা বশত তুমি কোথায় প্রবেশ করেছো? না, জানি না তো, আপনিই বলুন না। এটা দশানন রাবণের লঙ্কা। তার গাছের ফল ছিঁড়ে তুমি এক দণ্ডনীয় অপরাধ করেছো। চলো নিচে এসো। না না, এত তাড়াতাড়ি নয়। আপনিও খাবেন নাকি? খাবেন না? ঠিক আছে, আমি বরং খাই। আরে এ তো শুনছেই না। চিন্তা করো না বানর, যখন আমরা তোমাকে ধরে নিয়ে মহারাজ লঙ্কেশের সামনে উপস্থিত করব, তখন তোমাকে ভোগে লাগিয়ে চিবিয়ে চিবিয়ে উনি খাবেন, পূর্ণ আনন্দ নিয়ে খাবেন, ঠিক যেমন ফল খেয়ে যাচ্ছ। তাহলে তো আমার সব ফল খেয়ে যাওয়া উচিত, তাতে আমাকে খেতে আরো সুস্বাদু হবে। খুব মিষ্টি খেতে। তুমি সোজা কথায় শুনবে না, নিচে নামো, নইলে আমাদের কাছে আরো উপায় আছে। তুমি তো ছাড়ো, তোমার রাজা রাবণও আমাকে এখান থেকে নামাতে পারবে না। অসম্ভব, অসম্ভব। দশানন রাবণের এই লঙ্কাপুরী হলো অভেদ্য। এর সুরক্ষা স্বয়ং ক্রাঞ্চার লঙ্কিনী করে, যার সীমানায় আছেন স্বয়ং মাতা চামুন্ডা। উনি যেখানে রয়েছেন সেখানে কেউ কিভাবে প্রবেশ করতে পারে? সেনাপতি প্রহস্ত, আমার উত্তর চাই। ত্রুটি কোথায় ছিল? ওই বিশাল প্রকাশ পুঞ্জের রূপ ধারণ করে কে আমার লঙ্কাপুরীতে প্রবেশ করেছে? সেটা জানবার জন্যই আমি সৈনিকদের পাঠিয়েছি মহারাজ, কিন্তু আপনাকে জানানোটা আমার প্রথম কর্তব্য। মহারাজ, লঙ্কিনী লঙ্কাকে ত্যাগ করে এখান থেকে প্রস্থান করেছেন। আর আমাদের গুপ্তচর অনুসারে ক্রঞ্চাকে বধ একজন বানরের হাতেই হয়েছে। কে? বানর? ওই অসভ্য বানর আমার এই লঙ্কাপুরীতে কি করে প্রবেশ করলো? জয় শ্রীরাম। सारद सहित अहिंसा जब कुबेर दिखपाल जहाँ दे, कवि को विद कह सके कहाँ दे। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक। আমি আমার মাতাকে কথা দিয়েছি, আমি এখানে আমার পছন্দ মতো ফল আহার করব। সেই জন্য যতক্ষণ আমি তৃপ্তি না পাচ্ছি ততক্ষণ ফলাহার করতেই থাকব। আর এরকম করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, স্বয়ং রাবণও নয়। মারো একে। ধরো একে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমি তো তোমাদের সকলকে ফল আহারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমার মনে হচ্ছে এই ফল তোমাদের পছন্দ হয়নি। তাহলে এবার হনুমানের প্রহার রূপী ফলের স্বাদ গ্রহণ করো। सारद सहित अहिंसा जब कुबेर दिखपाल जहाँ दे, कवि को विद कह सके कहाँ दे। जय हनुमान ज्ञान गुण सागर।
মাতা যে পরিস্থিতিতেই থাকুক না কেন তার পুত্রের প্রতি স্নেহ আর ভালোবাসা একই রকম থাকে, আর মায়ের স্থান অন্য কেউ নিতে পারে না।